কোন মাস থেকে শুরু হয়? এই শাবান মাস থেকে শুরু হয়। হজের যে গুরুত্বপূর্ণ ইবাদত, যা টাকা আছে পয়সা আছে, যে ধর্মের ব্যক্তি স্বর্গ থাকার পরে যদি হজ না করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ইহুদি হয়ে বলুক আর সে নাসারা হয়ে বলুক, সে যা ইচ্ছা তাই হয়ে বলুক, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে ঘুরে তাকাবো না। রাসূলুল্লাহ বলেন, আমরা অনেক সম্পদের মালিক, টাকা আছে পয়সা আছে জায়গা আছে জমি আছে, কিন্তু মাসে মাসে বিভিন্ন রাষ্ট্র সফর করি, কিন্তু মক্কা মদিনায় যাওয়ার সুযোগ হয় না। কথা বলেন না কেন? আমরা সপ্তাহে সপ্তাহে বিভিন্ন জায়গা সফর করি, কিন্তু মক্কা মদিনা তাওয়াফের সুযোগ হয় না। আল্লাহর ঘরকে তাওয়াফের সুযোগ হয় না। নবীজি বলেন, যারা হজ করার সৌভাগ্য থাকার পরেও যারা হজ বাইতুল্লাহ জিয়ারত করলো না, যারা আমার খানায় কামাই যারা আসলো না, যারা সাফা মারওয়া সাই হলো করলো না, তাদের মরণটা ইহুদি খ্রিস্টানদের মতো তারা বলুক, এই যে ইহুদি খ্রিস্টানদের মতো তারা বলুক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পয়গম্বর যেটা ঠান্ডা বলেছেন, তারা করে বলেছেন, বিস্তার করে বলেছেন। তাহলে আমরা যারা ধর্মবান ব্যক্তি, যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, আমরা হজের নিয়ত করব, আর আমরা এই ইসলামের স্তম্ভ, এই পঞ্চম নম্বর স্তরকে আমরা পালন করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তাহলে হজ আল্লাহ সন্তুষ্ট অর্জন, আল্লাহ সন্তুষ্টি অর্জন। আল্লাহ সম্পদ দিয়েছেন, সেই সম্পদকে শুকরিয়া আদায়ের লক্ষ্যে আমরা যদি হজ করতে পারি, আর হজ যদি যদি কবুল হয়ে যায়, আমরা আমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব হচ্ছে নিয়তপূর্ণ থাকা, যা আল্লাহ জীবনে একবার হলেও তোমার খানায় কাবার 70 আমাকে দিও। আল্লাহু আকবার। এই নিয়তপূর্ণ থাকতে হবে। যেটা পারবেন না পারবেন সেটা পরের বিষয়, সেটা অর্থের উপরে হলে বিষয়, কিন্তু নিয়তটুকু থাকতে হবে। আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বুল আলামিন তোমার ভালো খানায় কাবা আমাকে তাওয়াফের তৌফিক দান করুন, আমিন।